আগামী কয়েক বছরের মধ্যেই কি সম্পূর্ণভাবে খালি হয়ে যাবে রেল শহর খড়গপুর? সাধারণ মানুষের অভিজ্ঞতায় এমনটাই পরিষ্কার। বেশিরভাগ মানুষ চাইছেন খড়গপুর ছেড়ে দিতে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে সব ব্যবসা ঘরবাড়ি বন্ধ করে আমি ওদের চলে যাব। কি কারণ? কিন্তু এমন কি হলো যেখানে খড়গপুর ছাড়তে হবে সাধারণ মানুষকে? মেদিনীপুর জেলার অত্যন্ত ব্যস্ততম শহর খড়গপুর। এখানে রয়েছে একাধিক ভাষাভাষীর মানুষ, রয়েছে পরিচিত রেল স্টেশন খড়গপুর, স্টেডিয়াম থেকে একাধিক বিদ্যালয়, এমনকি দেশের গৌরব আইআইটি খড়গপুর রয়েছে এই শহরেই। তবে সাধারণ মানুষ থাকতে চাইছেন না মিনি ইন্ডিয়াতে। তারা চাইছেন অন্যত্র নিজেদের বাসস্থান গড়ে তুলবেন। তবে কি আগামীতে ফাঁকা হয়ে যাবে রেল শহর? তবে কি এমন ঘটছে এখানে? বেশ প্রাচীন শহর খড়গপুর। এখানেই প্রথমে বেঙ্গল নাগপুর রেলওয়ে এবং পরে সাউথ ইস্টার্ন রেলওয়ে নামে প্রকাশ পেয়েছে খড়গপুর স্টেশন। খড়গপুরে রেল স্টেশনকে ঘিরে গড়ে উঠেছে বসতি। সারা দেশের একাধিক সম্প্রদায়ের ভাষাভাষী মানুষের বসবাস রেল শহর খড়গপুরে। স্বাভাবিকভাবে তাই রেল শহর খড়গপুরকে বলা হয় মিনি ইন্ডিয়া। কিন্তু মানুষ আর থাকতে চাইছেন না এই শহরে। তাহলে আপনাকে ওই জায়গা ছেড়ে দিতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। আমাকে আগে নিজে বাঁচতে হবে, বাঁচার জন্য আমাকে এখানে ব্যবসা ঘরবাড়ি বিক্রি করে আলাদা জায়গায় থাকতে হবে। সুস্থ থাকার জন্য খড়গপুর ছাড়তে হচ্ছে। কারণটা খুব সাধারণ হলেও প্রতিক্রিয়া ভয়াবহ। ধীরে ধীরে দূষণ বাড়ছে রেল শহরে। শহরের উপকণ্ঠে থাকা কারখানা থেকে প্রতিদিন ছড়াচ্ছে দূষণ। ঘরের ছাদ, ব্যালকনি, উঠোন, এমনকি গাছের পাতাতেও মোটা পুরু স্তর হিসেবে জমে গিয়েছে দূষিত পদার্থ। সেই সিলিকন অক্সাইডে পুরো জায়গা ভরে আছে। আমার এপাশে কিছু গাছপালা আছে, আমি আপনাকে দেখাতে পারি। সেই গাছপালাগুলো পাতায় দেখবেন সমস্ত সিলিকন অক্সাইডে ভর্তি হয়ে আছে। আর এখানে জলের একটা টোবা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। সেই জলের টোবাটার মধ্যে দেখবেন পুরো ওপরটা সিলিকন অক্সাইডে ভর্তি হয়ে আছে। সেই জল ব্যবহার আমরা করতে পারি না, ওপরে যেহেতু সিলিকন অক্সাইড রয়েছে। এবং সিলিকন অক্সাইড কি অতটা ক্ষতিকারক? সিলিকন অক্সাইড হচ্ছে আপনার অত্যন্ত ক্ষতিকারক। এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পড়ে এবং এটা শরীরের মধ্যে গেলে যে কোনো আপনার রেডিও অ্যাক্টিভ ডিজিজ তৈরি হতে পারে, ইনক্লুডিং ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, সিওপিডি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এবং প্রসঙ্গত, শহরের একটি কারখানা থেকে এই দূষিত পদার্থ বের হয়ে ছড়িয়ে পড়ছে গোটা খড়গপুর জুড়ে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে সিলিকন অক্সাইড বা অভ্র, যা অত্যন্ত ক্ষতিকর মানবদেহের জন্য। ত্বকের নানা সমস্যা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এই অভ্রের কারণে। ওটা প্রয়োজন হয়ে গিয়ে সর্দি কাশি হলে সারতে চাইবে না, আর কখনো ভালো হবে কিনা তাও বলা মুশকিল। হ্যাঁ, একে বলে পলিউশন হ্যাজার্ডস। স্পেশালি ছোট ছোট বাচ্চা বয়স্ক লোকরাই বেশি অ্যাফেক্টেড। আমরা আপাতত অ্যাডভাইস করি যে মাস্ক নিয়ে চলুন সকাল বিকাল, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর যদি পলিউশন কন্ট্রোল হয়ে যায় তাহলে তখন অনেকটা সুবিধা হবে। স্বাভাবিকভাবে নিত্যদিন বাড়ছে অসুস্থতার পরিমাণ। কারখানা সংলগ্ন একাধিক ওয়ার্ডে এই মাত্রা বেশি। স্বাভাবিকভাবে এমন দূষিত পরিস্থিতিতে শহর ছেড়ে যাওয়ার ভাবনা রয়েছে অনেকের, উদ্বিগ্ন চিকিৎসকেরা। তবে সাধারণ মানুষের কথা ভেবে পরিস্থিতির উপর বিশেষ নজরদারি রাখার আশ্বাস দেওয়া হয়েছে খড়গপুর পৌরসভার তরফে। আলো ধোঁয়াটা বহু বছর ধরে চারিপাশে ছড়াচ্ছে এবং অনেক লোকেরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। স্কিনের প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। এমনকি ওটা পাঁচবেড়িয়াতেও একটা করতে এসেছিল, সেটা আমরা করতে দিইনি। তো এটা নিয়ে আমরা দেখছি যাতে এই ধোঁয়াটা বন্ধ হয়, ওরা যেন মেশিন চালিয়ে জল দেয়। তবে নিত্যদিন বাড়ছে অসুস্থতার পরিমাণ, বাড়ছে রোগ অসুখের সংখ্যাও। শিশু থেকে বৃদ্ধ বাদ পড়ছে না কেউই। বাড়ি জুড়ে মোটা আস্তরণ বসেছে দূষিত এই পদার্থের। রীতিমতো ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রেল শহরে। কবে এই সমস্যার সমাধান মিলবে সেটাই এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।